শুরুতেই সংবাদ শিরোনাম। হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ব্যাপারে যা জানালো পুলিশ। ঢাকা থেকে আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার ৫। ২০১৩ সালে শাপলা চত্বরে ৯৩ শহীদের তথ্য প্রকাশ করল হেফাজত। বিমানবন্দরে নাচতে গিয়ে ফ্লাইট মিস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ব্যাপারে যা জানালো পুলিশ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে গাজীপুরে। রোববার ৪ মে সন্ধ্যায় বাসন থানার বাসন সড়ক এলাকায় ১০ থেকে ১২ জন সন্ত্রাসী এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছে হাসনাত, ভেঙে গেছে গাড়ির গ্লাস। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন খান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসনাতের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামলার পর হাসনাত আব্দুল্লাহ কিছু সময় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে অবস্থান করেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ঘটনার পর গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার ডিসি রবিউল ইসলাম জানান, হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি। দায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ ঘটনার নিন্দা জানিয়ে লেখেন, হাসনাতের গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। ঘটনার পরপরই গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় প্রতিবাদে ফুঁসে ওঠে এনসিপি সমর্থিত ছাত্র যুবকরা। চান্দনা চৌরাস্তা এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলও হয়। উল্লেখ্য, এর আগেও একাধিকবার হাসনাত আব্দুল্লাহ গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে কারা এ হামলার পেছনে রয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ২০১৩ সালে শাপলা চত্বরে ৯৩ শহীদের তথ্য প্রকাশ করল হেফাজত। ১১ বছর আগে ২০১৩ সালের ৫ই মে ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশে ৯৩ জন শহীদ হয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একে প্রাথমিক খসড়া তালিকা দাবি করে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে সংগঠনটি। হেফাজতে ইসলামের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারি এ তথ্য নিশ্চিত করে বলেন, এই ৯৩ জনের তালিকা প্রাথমিক তথ্য, কাজ চলছে, এর সংখ্যা আরো বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত ছিল সেদিন রাতের আধারে হাজারের বেশি নিহত হয়েছেন। তবে এ ঘটনায় বেসরকারিভাবে কাজ করা প্রতিষ্ঠান অধিকার ২০২৪ সালের ১৯ আগস্ট তাদের ফেসবুকে ৬১ জনের নাম পরিচয় প্রকাশ করে। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামী বাংলাদেশ। সে সময় হেফাজতে ইসলামের আমির ছিলেন আল্লামা শাহ আহমদ শফী। তার নেতৃত্বে কয়েকজন ব্লগারের ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তি ও নারী নীতির বিরোধিতা করে ১৩ দফা দাবি জানিয়েছিলেন তারা। এই দাবিতে এই শাপলা চত্বরে কর্মসূচি দেয় সংগঠনটি। সেদিন দেশের কওমি ঘরানার কয়েক হাজার আলেম, ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন। শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সারাদিন নানান ঘটনার পর রাতেও অবস্থান নেন তারা। পরে পুলিশ, র্যাব, বিজিবি তাদের সরাতে অভিযানে নামে। রাত ৩টার দিকে চারদিক থেকে শুরু হওয়া মুহুর্মুহু গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলে ভীতিকর অবস্থার সৃষ্টি হয় এলাকা জুড়ে। অভিযোগ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীও হেফাজতের নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলি চালান। ওই রাতের অভিযানে হেফাজতের অনেক কর্মী হতাহত হন। হেফাজতের খসড়া রিপোর্টে শাপলা চত্বরে গুলিতে ৯৩ শহীদের নাম প্রকাশ পেয়েছে। তালিকায় নিহতদের নাম, পরিচয়, পরিবারের সদস্যদের নাম সহ প্রকাশ করা হয়েছে। খসড়া রিপোর্ট যাচাই করে দেখা যায়, শহীদ হওয়া ২/৩ ছিলেন যুবক। গত ২ মে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ওই ঘটনায় কতজন নিহত হয়েছিলেন তা নিয়ে যখন গোটা বিশ্ব বিভ্রান্ত, তখন তিনি এবং মার্ক ডামেট
তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মিলে 2 সপ্তাহ ধরে মাঠে কাজ করেন। তাদের অনুসন্ধানে দেখা যায় 5 ও 6 মের সহিংসতায় অন্তত 58 জন নিহত হন, যাদের মধ্যে 7 জন ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্য। বিমানবন্দরে নাচতে গিয়ে ফ্লাইট মিস। বিমানবন্দরের টার্মিনালের ভিতর বাজছিল প্রখ্যাত কানাডিয়ান সঙ্গীত শিল্পী সেলিন ডিওনের একটি গান। এমন সময় ব্রেক ম্যাকগ্রাথ নামে এক যাত্রী হঠাৎই পায়ের জুতা খুলে একপাশে ছুঁড়ে মারলেন। তারপর খালি পায়ে গানের তালে শুরু করলেন নাচ। এ ধরনের দৃশ্য সাধারণত এয়ারপোর্টে দেখা যায় না, কিংবা আগে অন্তত দেখা যায়নি। তবে এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওতেই টার্মিনালের ভেতর যাত্রীদের কাউকে না কাউকে এভাবে নাচতে দেখা যায়। এটি যেন ট্রাভেল ট্রেন্ড হয়ে উঠেছে। নাচের এসব ভিউ হচ্ছে মিলিয়ন মিলিয়ন। টার্মিনালের ভেতর নাচের এমনই একটি ভিডিওর শিরোনাম ছিল এই কিন্তু ফ্লাইটটা মিস হলো। গত শরৎকালে যখন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ব্রেক ম্যাকগ্রাথ টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তার ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন। ঢাকা থেকে আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার 5। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতা সহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি। রোববার 4 মে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক, মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার গোয়াগাছিয়া এলাকার জলদস্যু রিপন বাহিনীর প্রধান রিপন, মোহাম্মদপুর থানা মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাওসিফ রেজা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ জোবায়ের আশরাফ আনান ও সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জুয়েল সরকার। ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে নুরুল হকের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও ও দোহার থানায় একাধিক মামলা এবং রিপনের নামে মুন্সিগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন থানার 23টি মামলা রয়েছে। এছাড়া বাকিদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় মামলা রয়েছে। তালিবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা সংবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।